হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো ভেন্ডি নিরামিষ একটা তরকারি, মটর দেওয়া, আর খেতে দেখতে দুটোই কিন্তু লোভনীয়। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা আপনি রুটি ভাত দুটো দিয়েই খেতে পারবেন। খুব সুন্দর টেস্টি টেস্টি একটা রান্না। আর ইয়েটা দেখুন, ইয়েটা কারি মানে গ্রেভি টাইপেরটা, একটু ঝোলা ঝোলা সামান্য। এটা ভাত রুটি দুটোতেই চমৎকার লাগে খেতে। বানালাম কিভাবে দেখুন, প্রসেসিংটাও কিন্তু খুব সহজ, কিন্তু অনেক টেস্টি। আর এটা সবার পছন্দ হবে, সবাই খাবে, খেতে খুবই সুস্বাদু। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো নিরামিষ আলু ভেন্ডি মটর দানা। এটা ভেন্ডি ধুয়ে নিয়েছি, আলু এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো ব্যাস, কড়াই গরম হয়ে গেছে। আর মটর ভিজিয়ে রেখেছি, সাদা মটর, সাদা মটর। দেখুন গরম হয়ে গেছে কড়াই। এবার দিয়ে নেবো সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল, যেহেতু নিরামিষ রান্না তবুটা লিমিটেড। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেল ভালো করে গরম হলে দিয়ে নেবো 5 ফোড়ন। এটাই হচ্ছে কামাল। নিরামিষ কিন্তু আজকে আদা টাদা দেবো না, যেহেতু ভেন্ডিতে আদাটা ম্যাচ করে না খুব একটা। ফোড়ে গেলে দিয়ে নেবো আলু, একটু ফুটে যাক, তারপরে আলুটা দিয়ে নেবো। আলু আর দিয়ে নেবো ভেন্ডি। এখন নাড়া দেবো না, একটু থাক। আর এটা হচ্ছে ভিজানো মটর, এটা আমি দিয়ে নেবো, অতটা দেবো না, পরিমাণ মতো দেবো, ব্যালেন্স করে। এটাই এবার উল্টো করবো। তেলটা ভালো করে মাখিয়ে দিই। এটা খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ হলেও একটা কোয়ালিটি আছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা 1 2 3 4 5 5টা, এইভাবেই থাকবে। একটু ভাজা হলে তারপর লবণ দেবো। যেহেতু আমার ভেন্ডিটা তরকারি হবে, ওই জন্য বেশি ফ্রাই করবো না, নইলে ভেন্ডির যে স্মেল সেটা চলে যাবে। এবার এখানে দিয়ে নেবো এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি লবণ, কতটা টেস্টির জন্য লাগবে লবণ। লবণ দিয়ে একটু ফ্রাই করবো। লবণ দেওয়ার পর আর জল বের হবে না, তাহলে ফ্রাই ভাবটা থেকে যাবে না। শুরুতে লবণ দিলে না জল বেরিয়ে যায়, তখন সবজিটা ভাজা যাবে না ঠিকঠাক। একটু থাক, আর একটু উল্টো করবো। খুব রেখে দিলে আবার মটরটা ইয়ে হয়ে যাবে, মটর যে উঠালো জিনিসটা সেটা ভাজা যাবে তখন। আর এবার দিয়ে নেবো জল, এটা ভালো জল, খাওয়ার জল, আরও জল, ব্যাস এটাতেই হয়ে যাবে। দেখুন ফুট এসছে। এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো। এখানটায় দিলে এটা টেস্টি খুব সুন্দর হয়। নিরামিষ তো সিম্পলের উপর, কিন্তু টেস্টই ভালো। সুস্থ থাকবেন আপনি। আর দিয়ে নেবো 1 চামচ জিরে গুঁড়ো। এটা হচ্ছে জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো করে রাখা হয়েছে মিক্সিতে, খুব সুন্দর স্মেল
যতটা জিরে দিয়েছি, ওই জিরেটা না খেতে খুব সুন্দর, যেহেতু মটর দেওয়া আছে জিরেটা খুব সুন্দর ম্যাচ করে যাবে। আর এত সুন্দর গ্রিন কালারের একটু রান্নাটা হবে সুন্দর। আর এটা হচ্ছে হাফ ধনে, জিরের হাফ ধনে গুঁড়ো। এগুলো সব দেওয়া হয়ে গেল। এবার এখানে লঙ্কার গুঁড়ো আপনি না চাইলে নাও দিতে পারেন, এড়িয়ে যেতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও ভালো হয়। আমি অল্পখানি দিচ্ছি, সামান্য পরিমাণে, ব্যালেন্সের জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য। আপনি যদি অল্প লঙ্কা গুঁড়ো দেন ক্ষতি নেই, খুব সুন্দর লাগবে খেতে। আর নইলে এরকম কাঁচা লঙ্কা দিয়েও খুব সুন্দর লাগে। এটা আপনি রাজমা দিয়েও বানাতে পারেন, এই মটর বাদ দিয়ে রাজমা দিয়েও দারুণ হয়, রাজমাটা আরো টেস্টি হয়। রাজমা দিলে একটু বেগুন দিতে হয়। দেখুন এবার দিয়ে নেবো টমেটো, একটা টমেটো। এটা ব্যালেন্স হয়ে যাবে টেস্টিটার, পুরো সব কিছু স্বাদ। এবার ঢেকে দেবো একবার, এবার ঢাকা লাগিয়ে দেবো। একটু টেম্পারেচার ডাউনে করে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। ঢাকাটা খুলবো, খুব বেশি ঢাকা রাখার দরকার নেই, কেননা খুব বেশি ঢাকা রাখলে ভেন্ডিটা ফেটে যাবে, ওই জন্য ভেপার না লাগে, ওই জন্য এইভাবে খুলছি। খুব ভেপারে পুড়ে যাওয়া যায় হাতে, এর থেকে বেশি ভেন্ডিটা রাখলে না ইয়ে হয়ে যাবে, ফেটে যাবে, ভেন্ডিটা গোটা গোটা থাকবে না। আলুটা দেখুন এক সেদ্ধ হয়ে গেছে। এই খালি আলুটা না খেতে খুব ভালো লাগে। এবার কন্টিনিউ একটু পাকিয়ে নিই। এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, খেতে খুবই ভালো লাগে, কিন্তু খুব কম ইয়ের মধ্যে হয়ে যায়। এটা কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিলে টেস্টিতে ভালো হয়। এখন লঙ্কা রাখাই সমস্যা ফ্রিজের। আমি ধুয়ে নিই, মার্কেট থেকে নিয়ে এসে ধুয়ে নিই, তারপরে একটু রোদ্দুরে দিলে রোদ্দুরে শুকিয়ে নিই, নইলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিই, তারপরে শুকিয়ে গেলে আবার পলি ব্যাগ করে, ক্যারি ব্যাগের প্যাকেটে করে ফ্রিজে রেখে রাখি। তাও যেটা টলিটার উপরে চাপিয়ে রাখি, ওখানটা সব থেকে ভালো থাকে কাঁচা লঙ্কাটা, পচে কম। দেখুন কত সুন্দর ভালো ভালো তরকারি হয়ে গেল। এটা নিরামিষ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। একটু পাক দিয়ে নিই, কি সুন্দর ভালো ভালো একটু তরকারি। আর বেশি ফুটানোর দরকার নেই, এতে দেখুন স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। কড়াইতে যা হিট আছে হয়ে যাবে। একটু স্লো টেম্পারেচারে অয়েলটা সাইডে যাক, তারপরে বন্ধ করে নেব। এটা অনেক টেস্টি, সুপার টেস্টি। একটু এবার ফুটে নিলে কি ঝোলা ভাবটা কেটে যায়, আর তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে নেবো, আর ফাটানোর দরকার নেই। আর কাঁচা লঙ্কা দু একটা গোটা আছে, যে ঝাল খেতে ইচ্ছে করবে এটা ফাটিয়ে খাবে, ওই জন্য কেটে দিই না, খুব ঝাল হয়ে যাবে বলে। দেখুন এবার অফ করে দিই, স্ট্যান্ডিং টাইম দিয়ে নিই, সুন্দর হয়ে যাবে। কুকটা বন্ধ হয়ে গেলে একটা কি সুন্দর লেয়ার আসবে, আর সুন্দর দেখতে লাগবে, আর খেতেও টেস্টি লাগবে। দেখুন স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এবার আমি ঢেলে নেব, এত সুন্দর হয়েছে। এবারে সবজিটাকে ঢেলে নেবো একটা বাটিতে, লেয়ার হবে একটা সুন্দর ম্যাঠার মতো, জিনিসটা দেখতে অতি সুস্বাদু লাগবে। এবার একটু ট্যাপ করে নেবো, ব্যাস সুন্দর। এটা ভাত রুটি দুটোতেই খেতে পারবেন, কত সুন্দর হয়েছে দেখুন। খুব একটা ঝামেলা নয়, কিন্তু নিরামিষ, কিন্তু টেস্টি।